ইমাম নির্বাচন করতে হবে সচ্চরিত্রবান দেখে। মসজিদের ইমাম নির্বাচন করার সময় আপনি দেখেন দুই বিয়ে করছেনি, তার সচ্চরিত্র কিনা। সমাজের মধ্যে একজন ইমাম নেতা বানানোর সময় সেটা তো দেখেন না, সুৎখোর কিনা, লুচ্চা কিনা সেটা তো আপনি দেখেন না। একজনকে ভোট দিয়ে আপনি নেতা বানিয়ে নিয়েছেন, ঠিক কিনা? শুধুমাত্র আপনি মসজিদের ইমাম নির্বাচন করবেন, এই থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। 3 নম্বর নামাজের শিক্ষা হচ্ছে নেতা নির্বাচন করতে হবে সচ্চরিত্রবান দেখে, ইমাম নির্বাচন করতে হবে সচ্চরিত্রবান দেখে। তাহলে ইমাম সাহেব কেরাত শুদ্ধ আছে কিনা দেখেন। যদি আপনারা শোনেন যে আপনাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব সুদের সাথে জড়িত, এলাকার মধ্যে সুদ চলে, আপনারা কি ওনার পিছনে নামাজ আদায় করবেন? এবং প্রমাণিত হইলে আপনারা যদি শোনেন যে কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত কোনো মহিলার সাথে, ওই ইমাম সাহেবকে কি রাখা হবে? রাখা হবে না। কিন্তু সমাজের মধ্যে এরকম লুচ্চা মার্কা মেম্বার বানান, লুচ্চা মার্কা চেয়ারম্যান বানান, তাকে আপনি আমি কিভাবে ভোট দিয়ে নির্বাচন করে নেতা নির্বাচন? নিজেকে একটু প্রশ্ন করেন। মসজিদের ইমামকেই আপনি এত জাজ করেন, এত যাচাই বাছাই করেন, এত চিন্তা ভাবনা করেন, তারপর বলা হয় হুজুর আপনাকে জানানো হবে আমরা আরো খোঁজ খবর নেই, আগের মসজিদে কেমন ছিলেন, তেলাওয়াত কেমন, চাল চলন কেমন, কথাবার্তা কেমন, জুব্বা গাদ্দে না কানি কাটা গাদ্দে, টুপি উঁচা পরে না নিচু পরে, হাত এনো বাঁধে না এনো বাঁধে, আমিন আসতে কয় না জোরে কয়, মিলাদ পরে কি পরে না, এগুলা সব যাচাই বাছাই করার পর অমুক দিন জানানো হয় আপনি আসেন, আপনার জন্য এই মসজিদে আপনাকে নিয়োগ দেওয়া হলো। কিন্তু যখনই নির্বাচন আসে, নির্বাচন আসার পর অমুক আসছে, অমুক ভাই তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কই কই পিছনে পিছনে যাওয়ার জন্য বিরিয়ানি 1 প্যাকেট দিব কিংবা 100 টাকা দিব, তাকে আপনি মেম্বার নির্বাচন করলেন, তাকে আপনি সর্দার বানাই ফেললেন, তাকে আপনি চেয়ারম্যান বানাই ফেললেন। মসজিদের ইমাম যেমনি ভাবে যাচাই বাছাই করে নির্বাচন করেন, সমাজের ইমাম, ইউনিয়নের ইমাম, ওয়ার্ডের ইমাম, এমপি, মন্ত্রী, দেশের ইমাম, প্রত্যেককে এরকম জাজ করে যাচাই বাছাই করে নির্বাচন করবেন, ঠিক কিনা? শুধুমাত্র এই ইমাম, এই জন্যই তো ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে না। এই জন্য, কারণ নামাজ আমরা ঠিকই পড়ি, কিন্তু নামাজের যে শিক্ষা, এই শিক্ষা আমরা গ্রহণ করি না।